হ্যালো এভরিওয়ান, আমি মোহাম্মদ ফারহান হোসেন। তো আজকের এই ভিডিও লেকচারে আমরা নন রিপিটেবল রিড প্রবলেম নিয়ে আলোচনা করব, যেটাকে বলা হচ্ছে রিড রাইট কনফ্লিক্ট। তো গত ভিডিও লেকচারে হচ্ছে আমরা রাইট রাইট কনফ্লিক্ট নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা দেখব হচ্ছে রিড রাইট কনফ্লিক্টটা বলতে আসলে কি বোঝায়। আচ্ছা, তো আপনারা অনেকেই এসকিউএল শেখার আগ্রহ দেখিয়েছেন, আমাকে ইনবক্সও করেছেন। তো সেই ক্ষেত্রে বলে রাখি যে আমি রিসেন্টলি একটা বই লিখেছি মাই এসকিউএলের উপরে, যেখানে এসকিউএলের খুঁটিনাটি যাবতীয় যা যা আছে সব কিছুই আমার এই বইতে কভার করা হয়েছে। বইটির নাম হচ্ছে বাংলায় মাই এসকিউএল। তো আপনি যদি বইটা আপনাদেরকে একটু দেখাই, যে বইতে প্রতিটা টপিকের সাথে এক একটা করে এক্সাম্পল দেওয়া আছে, এবং আমার টিউটোরিয়ালে আমি যেমন ছোট ছোট টেবিল ইউজ করি, এখানেও খুব ছোট ছোট টেবিল ইউজ করে আপনাদের প্রত্যেকটা টপিকে বিস্তারিত আলোচনা করা হয়েছে উইথ এক্সাম্পল। তো আপনাদের কারো যদি এসকিউএল নিয়ে শেখার আগ্রহ থাকে, বা আপনারা যারা একাডেমিকে আছেন, একাডেমিকেও অবশ্যই আপনাদের এই কোর্সটি রয়েছে ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, সেখানেও কিন্তু আপনাদের এসকিউএল থেকে অনেক কোশ্চেন থাকে এক্সামে। ওকে, তো আপনারা যদি এই কোশ্চেনগুলো দেখেন, এই বইতে যে এক্সাম্পলগুলো সেট করা আছে, এই এক্সাম্পলগুলো যদি আপনারা বুঝে করেন, তাহলে ডেফিনেটলি আপনারা একাডেমিকও ভালো রেজাল্ট করবেন। এছাড়া যখন আপনারা জবে ডেটা সেক্টরে আসবেন, লাইক ডেটা অ্যানালিস্ট, ডেটা ইঞ্জিনিয়ার, এই ধরনের জবগুলোতে যখন আসবেন, যখন ডেটা নিয়ে কাজ করবেন, তখন ডেফিনেটলি আপনাকে এই এসকিউএল জানতে হবে। তো সুতরাং যদি আপনাদের এসকিউএল শেখার আগ্রহ থাকে, তাহলে আপনারা চাইলে আমার এই বইটি ফলো করতে পারেন। এছাড়াও বিভিন্ন প্রজেক্ট তৈরিতেও কিন্তু এসকিউএল এখন ম্যান্ডেটরি। ওকে, তো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শেখার পাশাপাশি যদি আপনাদের এসকিউএল নলেজটা থাকে, তাহলে অবশ্যই আপনারা চাকরিতে বেনিফিট পাবেন। ওকে, তো বইয়ের যে মূল্য সেটি হচ্ছে 298 টাকা, কিন্তু এই মুহূর্তে বইটিতে 25% ডিসকাউন্ট চলতেছে, অর্থাৎ আপনারা বইটি পাচ্ছেন অনলি 225 টাকায়, শুধুমাত্র যারা আমার মাধ্যমে বইটি ক্রয় করবেন। এখন বইটি ক্রয় করার জন্য আমি ডেসক্রিপশনে আমার ফেসবুকের পেজ এবং হচ্ছে একটি মোবাইল নম্বর দিয়ে দিব। আপনারা চাইলে মোবাইল নম্বরে কন্ট্যাক্ট করেও বইটি অর্ডার করতে পারেন, অথবা ফেসবুক পেজে গিয়ে আমাকে ইনবক্স করলেও হবে। বইটির জন্য কোনো ডেলিভারি চার্জ নেওয়া হবে না, এবং সারা বাংলাদেশে ডেলিভারি ফ্রি। ওকে, তো যাদের বইটি প্রয়োজন তারা অবশ্যই ডেসক্রিপশনে গিয়ে ওই ডেসক্রিপশনে দেওয়া মোবাইল নম্বর অথবা আমার যে ফেসবুক পেজ আছে সেখানে গিয়েও আমাকে ইনবক্স করলে হবে, অথবা আমার যে ইমেল অ্যাড্রেসটা আছে এখানে, এই ইমেইলেও মেইল করলেও হবে। ওকে, তো আমরা সবসময় বলি যে এখানে যে রিড রাইট কনফ্লিক্ট বা রাইট রাইট কনফ্লিক্ট, ঠিক আছে, বা আপকামিং যে কনফ্লিক্টগুলো নিয়ে আমরা আলোচনা করব, এই সবগুলা একটা কারণেই হয়, সেটা হচ্ছে প্যারালাল ট্রানজ্যাকশনের ক্ষেত্রে। এবং সবগুলা ট্রানজ্যাকশন যদি একটা ডেটাকেই যদি রিড রাইট করতে চায়, তাহলে সেই ক্ষেত্রে আসলে এই প্রবলেমটা হয়। ওকে, সেটা কেমন, চলেন আমরা আবার একটু দেখি। যে ধরেন আমাদের কাছে দুইটা ট্রানজ্যাকশন আছে, T1 এবং হচ্ছে T2, এবং এই T1 দেখতে পাচ্ছেন যে এখানে রিড করতেছে এ এর ভ্যালুকে, আবার T2ও রিড করতেছে এখানে এ এর ভ্যালুকে। ওকে, তার মানে T1 এর মধ্যে এখানে এই দুইটা অপারেশন এক্সিকিউট হবে, T2 এর মধ্যে এখানে 3টা অপারেশন এক্সিকিউট হবে। তো আমি যেটা বলতেছি যে এই রিড রাইট যে কনফ্লিক্টটা, এটা হয় হচ্ছে আপনার প্যারালাল ট্রানজ্যাকশনে, যখন প্যারালাল ট্রানজ্যাকশন এক্সিকিউট হয়। তো প্যারালাল ট্রানজ্যাকশন কীভাবে বুঝলাম, যে দেখেন এই যে T1, যে ধরলাম প্রথমে T1 এক্সিকিউট করা শুরু হয়েছে, তো T1 এক্সিকিউট শুরু করে যখন এই রিড অপারেশনটাকে এক্সিকিউট করে ফেললো, এর পরপরই T2 এক্সিকিউশনের জন্য চান্স পেলো। ঠিক আছে, তার মানে প্যারালালি কিন্তু দুইটা ট্রানজ্যাকশন এক্সিকিউট হচ্ছে, এবং যখন T2 এক্সিকিউশনের সুযোগ পেলো, T2 কিন্তু তার সবগুলো অপারেশনকে এক্সিকিউট করে ফেলছে। ওকে, তার মানে T2 শেষ, এরপরে আবার T1 এর কাছে যখন ব্যাক করছে, তখন T1 কিন্তু আবার তার এই রিড অপারেশনকে এক্সিকিউট করছে। এখন কথা হচ্ছে দুইটা ট্রানজ্যাকশনই সাকসেসফুলি এক্সিকিউট হয়ে গিয়েছে প্যারালাল ট্রানজ্যাকশনের মাধ্যমে, কিন্তু এখানে একটা কনফ্লিক্ট আছে। সেই কনফ্লিক্টটা কি, রিড এবং রাইটের কনফ্লিক্ট। আচ্ছা, তো দেখেন আমি আগেই বলেছি যে এরা দুইজন, মানে দুইটা ট্রানজ্যাকশনই সেম ডেটাবেসকে রিড করতেছে এবং রাইট করতেছে, যার কারণে হচ্ছে এই কনফ্লিক্টটা। তো ধরেন আমাদের যে ডেটাবেসটা আছে, সেই ডেটাবেসে এ এর ভ্যালু আমরা 1000 স্টোর করে রাখছি। ঠিক আছে, তার মানে ট্রানজ্যাকশন 1 এর ভ্যালুকে রিড করতেছে, মানে কি এই ডেটাবেসের এর ভ্যালুকে রিড করতেছে, মানে 1000কে রিড করতেছে। আবার সিমিলারলি ট্রানজ্যাকশন 2ও এর ভ্যালুকে রিড করতেছে বা রাইট করতেছে। ওকে, তার মানে এই দুইটা ট্রানজ্যাকশন T1 T2 এর ভ্যালুকে নিয়ে কাজ করতেছে। আচ্ছা, তাহলে চলেন দেখি যে প্রথমে ট্রানজ্যাকশন T1 ধরলাম এই প্রথম যে অপারেশনটা, এটাকে এক্সিকিউট করে ফেললো। তো T1 যদি এখানে এই অপারেশনটাকে এক্সিকিউট করে, আর মানে কি রিড, তার মানে রিড করতেছে এর ভ্যালুকে, তাই না? তার মানে ডেটাবেসে এর ভ্যালু কত আছে 1000, তার মানে T1 1000কে আসলে রিড করছে। ওকে, তার মানে T1 এর ভ্যালুকে রিড করে কত পেলো 1000। ফাইন, এরপরে এক্সিকিউশন কার কাছে চলে গেল, T2 এর কাছে। আচ্ছা, তো T2 কি করতেছে, T2ও কিন্তু রিড করতেছে, তাই না? কার ভ্যালু, এ এর ভ্যালু, এই যে সেম ভ্যালু, তার মানে T2ও আসলে 1000কেই রিড করতেছে। ওকে, এরপরে কি হচ্ছে, T2 এর ভ্যালুকে
500 মাইনাস করে দিচ্ছে, তাই না? তাই তো, যে এ ইকুয়াল টু এ মাইনাস 500, তার মানে এটা কি হচ্ছে যে এ ইকুয়াল টু 1000 মাইনাস 500, তাহলে এখানে কত পাচ্ছি 500। তার মানে ও এখানে একটা অ্যারিথমেটিক অপারেশন এক্সিকিউট করছে, রাইট, যে এর ভ্যালুকে 500 রিডিউস করে দিচ্ছে। ওকে, আচ্ছা, এরপরে এই যে যেই ভ্যালুটা পেলো, এর ভ্যালু যে 500 পেলো, ও কী করলো, ডেটাবেজে রাইট করে দিচ্ছে, দেখেন রাইটে। তার মানে ডেটাবেজে এর ভ্যালু 1000 থেকে কত হয়ে গেল, 1000 থেকে হয়ে গেল এখন হচ্ছে 500, কারণ T2 ট্রানজ্যাকশন এর যেই ভ্যালুটা ছিল ডেটাবেজে 1000, এটাকে ও আপডেট করে কত করে দিয়েছে 500, কারণ লাস্টেও রাইট করে গিয়েছে। আচ্ছা, এরপরে আবার T1 এর কাছে ব্যাক করলো T1কে এক্সিকিউট করার জন্য। T2 এক্সিকিউশন কিন্তু শেষ, ও ডেটাবেজের এর ভ্যালুকে 500 আপডেট করে দিয়ে চলে গেছে। এখন T1 কি করতেছে, যে আবার রিড করতেছে এর ভ্যালুকে। এখন এর ভ্যালুকে যদি ও রিড করে তাহলে কত পাবে, 500 পাবে না? কারণ ডেটাবেজে যেই 1000 ছিল, এর ভ্যালু যে 1000 ছিল, ওইটাকে T2 ট্রানজ্যাকশন আপডেট করে দিয়ে কত করে দিচ্ছে 500, তাই না? তার মানে এই 500কে হচ্ছে এই T1 যখন একদম লাস্টে এক্সিকিউশনের শেষে গিয়ে ও যখন আবার রিড করতেছে তখন কত পাচ্ছে 500, তাই না? তো এখানেই আসলে কনফ্লিক্টটা হয়েছে। কনফ্লিক্টটা কীভাবে হয়েছে, যে T1 ট্রানজ্যাকশন বলতেছে যে আমি শুরুতে রিড করলাম হচ্ছে 1000 এবং আমি মাঝখানে কোনো অ্যারিথমেটিক অপারেশন চালাইলাম না, তাইলে আমি লাস্টে গিয়ে রিড করলে আমার এই 1000ই পাওয়ার কথা, কিন্তু আমি পাচ্ছি কত, 500। তার মানে এখানেই হচ্ছে আপনার রিড রাইটের যে কনফ্লিক্টটা এখানেই হচ্ছে। কীরকম, যে প্রথমে যখন T1 এক্সিকিউট করলো, সে তো আর এর ভ্যালু 1000কে রিড করলো, তার মানে T1 বলতেছে যে আমি লাস্টে যখন আবার এটাকে রিড করবো, সো আমি 1000টি আমার পাওয়ার কথা। বা T2 কী করছে, T2 ডেটাকে কী করছে, আপডেট করে ফেলছে, রাইট করে ফেলছে, তাই না? সো এখানেই কিন্তু এই কনফ্লিক্টটা হয়েছে রিড রাইটের। ওকে, যে এখানে রিড হচ্ছে, এখানে রাইট হচ্ছে, দেন আবার যখন T1 রিড করতেছে তাহলে আপডেটের যেই ভ্যালুটা সেটাই ও পাচ্ছে। ওকে, তো এই ক্ষেত্রে যেটা হচ্ছে যে এই প্যারালাল ট্রানজেকশনে একটা ট্রানজেকশন আরেকটা ট্রানজেকশনের উপর প্রভাব ফেলতেছে। আচ্ছা, তো আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। এরপর যদি আপনাদের কোনো প্রবলেম থেকে থাকে আপনারা আমাকে মেইল করতে পারেন, আমি অবশ্যই মেইল ব্যাক করার চেষ্টা করবো। ধন্যবাদ সবাইকে।